ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা অঞ্চলের পূর্ণ বিজয়ের পরিকল্পনা করছেন। আলোচনার সঙ্গে পরিচিত তিনটি সূত্রের মতে, ইসরায়েলি সামরিক প্রধান গাজা সম্পূর্ণ দখলের বিরুদ্ধে সতর্ক করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। মঙ্গলবার সন্ধ্যায় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সতর্ক করেছেন যে গাজা সম্পূর্ণরূপে জয় করলে সেনাবাহিনী ছিটমহলের মধ্যে আটকা পড়বে এবং অবশিষ্ট জিম্মিদের ঝুঁকির মধ্যে ফেলবে, সূত্রগুলো জানিয়েছে। জামির আরও বলেন, এই ধরনের পদক্ষেপ ইসরায়েলি বাহিনীর ওপর বোঝাও বাড়িয়ে দেবে, যখন সেনাবাহিনী ইতোমধ্যে রিজার্ভবাদী বাহিনীর মধ্যে ক্ষয়ক্ষতি এবং বার্ন আউটে ভুগছে। দুটি সূত্রের মতে, জামিরের পরিকল্পনায় গাজা শহর এবং অন্যান্য এলাকাগুলোকে ঘিরে ফেলার কথা বলা হয়েছিল, যেখানে জিম্মিদের আটকে রাখা যেতে পারে। তখন নেতানিয়াহু অঞ্চলের কেন্দ্রস্থলে আরও অনুপ্রবেশকারী অভিযানের জন্য চাপ দিচ্ছিলেন। নেতানিয়াহু বৃহস্পতিবার মন্ত্রিসভার নিরাপত্তা বৈঠকে পুরো উপত্যকা জয় সমর্থন করার আহ্বান জানাবেন। সিএনএন পূর্বে রিপোর্ট করেছে, এটি এমন এক সময়ে ইসরায়েলি অভিযানের একটি বড় বৃদ্ধির লক্ষণ হতে পারে যখন সরকার যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। সর্বশেষ মতবিরোধটি ইসরায়েলের সামরিক নেতৃত্ব এবং তার রাজনৈতিক মহলের মধ্যে ক্রমবর্ধমান বিরোধকে তুলে ধরে। ইসরায়েলের সামরিক বাহিনী যুদ্ধ শেষ করার জন্য কূটনীতি অনুসরণ করার পরামর্শ দিয়েছে। অন্যদিকে নেতানিয়াহু এবং তার সরকার সর্বোচ্চ যুদ্ধ লক্ষ্যের জন্য জোর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রায় 2 বছরের যুদ্ধের পর তারা ইতোমধ্যে গাজার প্রায় 75% নিয়ন্ত্রণ করছে, যার ফলে বেশিরভাগ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। 2 দশক আগে ইসরায়েল গাজা থেকে সরে এসেছিল, কিন্তু জামির সতর্ক করেছিলেন যে এটি একটি সম্পূর্ণ সামরিক দখল আইডিএফকে নতুন করে ফাঁদে ফেলতে পারে। জামিরের এই সতর্কবাণী আবারও নতুন সামরিক প্রধানকে ইসরায়েল সরকারের অতি ডানপন্থী দলগুলোর সঙ্গে বিরোধে ফেলেছে, যারা বারবার হামাসকে ধ্বংস করার জন্য গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ এবং অবরোধের বিস্তারের আহ্বান জানিয়েছে, যা প্রায় 2 বছর ধরে লড়াই করার পরেও ইসরায়েল করতে পারেনি। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে জামির প্রকাশ্যে নিজেদের কণ্ঠে বলবেন যে তিনি দেশের রাজনৈতিক নেতৃত্বকে অনুসরণ করবেন, যদিও বিজয় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবারের বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলেছে যে আইডিএফ নিরাপত্তা মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে প্রস্তুত। বুধবার নেতানিয়াহু ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিডের সঙ্গেও দেখা করেছেন, যিনি গাজার বিজয়কে খুব খারাপ ধারণা বলে একটি ভিডিও বিবৃতি জারি করেছেন। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।